এই তো আলহামদুলিল্লাহ ভালো। শুনতে পাচ্ছ সব ঠিকঠাক তাই না? আচ্ছা, একটু বলে দিই, আজকে হচ্ছে আমাদের ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশন কোর্সের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর 2 নম্বর ক্লাস আর কি, ফ্রি ক্লাস। সো আপনারা যারা ফেসবুক লাইভে ক্লাস করতেছেন আমাদের এই কোর্সের, তো তারা যদি গুগল মিটে ক্লাস করতে চান তবে হচ্ছে দেখেন কমেন্ট সেকশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল, তারপরে হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সো আপনারা ওই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে যদি ঢোকেন তাহলে টেলিগ্রাম চ্যানেলের ভিতরে গুগল মিটের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা যারা আমাদের ফ্রি ক্লাসগুলা গুগল মিটে আমাদের সাথে জয়েন্ট থেকে ক্লাস করতে চান তারা সেখান থেকে আপনারা ক্লাসগুলো করতে পারবেন। ওকে। সো আরেকটা বিষয় যে আমাদের কোর্সে কিন্তু হচ্ছে ভর্তি চলমান। তো আপনারা এই মাস পুরোটাই হচ্ছে আমাদের ক্লাসগুলো হচ্ছে ফ্রি থাকবে। আপনারা অলমোস্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের 4টা ক্লাস পাবেন ফ্রি, বেসিক ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্সের 2টা ক্লাস ফ্রি পাবেন, এবং হচ্ছে ফ্লুইড মেকানিক্সের 4টা ক্লাস ফ্রি পাবেন। সো সেই ক্লাসগুলো দেখার পরে আপনার কাছে যদি মনে হয় যে আপনি এই ক্লাসে বা এই কোর্সে যুক্ত হইলে আপনি ডিপার্টমেন্টের অংশটা খুব ভালো মতো শিখতে পারবেন, আমরা আপনাদেরকে শেখাইতে পারবো, তবে আপনারা আমাদের কোর্সে এনরোল করবেন। আর কোর্সের বিস্তারিত যে কোনো বিষয় তথ্যের জন্য আমাদের ডেসক্রিপশনে মানে লাইভের ক্যাপশনে হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে। সো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে। তো বিলাস, ক্লাস শুরু করো, তোমার ক্লাস। হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? আচ্ছা, আজকে আমরা হচ্ছে আমাদের 2 নাম্বার ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি আর কি। ঠিক আছে, আমরা প্রথম দিন যে ক্লাসটা নিয়েছিলাম, প্রথম দিন মানে গতকালকে আর কি। তো গতকালকে আমরা হচ্ছে কি বল পড়াইছিলাম। বল আসলে আমরা এখন কি বল অথবা ওই যে ভেক্টর বা রাশি এগুলোতেই আসি। আমি বলছিলাম যে আমরা এখনো কি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে কোর টার্মগুলো সেগুলোতে আমরা এখনো প্রবেশ করতে পারি নাই। কেন পারি নাই? কারণ হচ্ছে দেখো, যারা অ্যাডমিশন স্টুডেন্ট আর কি, অ্যাডমিশন তোমরা তো এটা অ্যাডমিশনের কোর্স করছো আর কি। সো অ্যাডমিশন স্টুডেন্টরা কি করে, ফার্স্টে হচ্ছে তারা 6-7 মাস দেখা গেল যে নন ডিপার্টমেন্ট পড়ে। নন ডিপার্টমেন্টের মধ্যে কি থাকে? নন ডিপার্টমেন্টের মধ্যে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ থাকে, তাই না? তো ফিজিক্সের কিছু টার্ম আমাদের খুবই কোর ভাবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কাজে লাগে। সো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা নন ডিপার্টমেন্ট শেষ করার পরে যে কি হয়, শুরু হয় সাধারণত অ্যাডমিশন কোচিং এ। তো আমরা যেহেতু ডিরেক্ট ফার্স্ট ক্লাসে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা পড়তে আসছি, তাহলে আমাদের কি হয়েছে, আমাদের কিছু পরিমাণ ফিজিক্স অন্তত জানা লাগবে। সো সেই জন্যই আমরা কি করতেছি, আমরা হচ্ছে ফিজিক্সের কিছু বেসিক টার্মগুলো দেখতেছি। এর আগের দিন আমরা দেখছি কিছু ত্রিকোণমিতির সূত্র, কিছু ধরো হচ্ছে কোণ রিলেটেড ব্যাপার। এছাড়াও আমরা কি দেখেছি, আমরা হচ্ছে দেখেছি হচ্ছে বল অথবা বলের যে বল যে হচ্ছে কি রাশি, ভেক্টর না হচ্ছে স্কেলার, এগুলো আমরা একটু দেখেছি আর কি। সো আমরা বলেছিলাম যে নেক্সট ক্লাসটাও আমাদের কি ভেক্টরের উপরে থাকবে। তোমরা যারা প্রিভিয়াস ক্লাস দেখো নাই আর কি, তাদের জন্য একটা কথা থাকবে, তোমরা হচ্ছে আগে কি করবা, প্রিভিয়াস ক্লাসটা দেখে দেন হচ্ছে এই ক্লাসটা দেখবা। তাইলে কি হবে যে তোমাদের অ্যাক্টিভিটিটা একটু ভালো স্মুথলি রান করতে পারবা তোমরা। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা আজকে হচ্ছে ভেক্টরের বাকি অংশটা করাবো। আচ্ছা আমরা হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা কথা সেটা হচ্ছে যে তোমরা যারা ক্লাস করতেছো বা ক্লাস দেখতেছো, তোমাদের হচ্ছে অ্যাডমিশনের যেগুলো, সরি অ্যাডমিশন না, তোমাদের হচ্ছে ডিপার্টমেন্টাল যে গ্রুপগুলো আছে সেগুলোতে তোমরা এই ক্লাসটা শেয়ার দিতে পারো। কেননা হচ্ছে এইভাবে যদি তোমরা ক্লাসটা শেয়ার দাও তাহলে কি হবে, সবাই জানতে পারবে। আর সবাই জানতে পারলে একটা সুবিধা হচ্ছে কি, যদি তোমরা সবাই মিলে এই ক্লাসটা স্টাডি করো তাহলে তোমাদের ক্লাস অ্যাক্টিভিটিটা আরো ভালো হবে। যখন তোমরা অনেকজন একসাথে একটা গ্রুপ স্টাডি করবা, সবচাইতে ভালো সুবিধাটা তোমরাই হচ্ছে পাবা। কেন বলি, কারণ হচ্ছে যখন আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে খুবই জটিল জটিল কিছু প্রবলেম থাকে, যে প্রবলেমগুলো ছোট্ট একটা জায়গাতেই আটকায় যাবা। সো ওই আটকানোটা হয়তোবা সমস্যাটা তখন ইনস্ট্যান্ট সলিউশন করতে পারতেছো না। তো তোমরা যদি গ্রুপ স্টাডি করো, সবাই মিলে হয়তো 4-5 জন একসাথে পড়াশোনা করতেছো, তাইলে কি হবে, আরেকজন প্রবলেমটা পেরে যাবে। তো দেখা গেল যে তুমি তার থেকে হেল্পটা নিলা, বা তুমি পেরে গেলা, তুমি তাকে শিখাইলা। এটাতে কি হইলো, তোমারও হেল্প হইলো, তুমি বিষয়টা আরো খুবই ভালো স্মুথলি জানতে পারলা বা বুঝতে পারলা।
সাথে তোমার ফ্রেন্ড বুঝতে পারলো। তো দিন শেষে কি হবে, যে দিন শেষে হচ্ছে সবাই উপকৃত হবা। সো তোমরা এই ক্লাসটা কি করবা, তোমরা একটু তোমাদের গ্রুপে শেয়ার করো, যাদের আগ্রহ আছে, দেখা গেলো তারা জানে না যে এখনো যে এরকম একটা ক্লাস আমরা সুযোগ দিচ্ছি আর কি সবাইকে, সবাই একটা ফ্রি ক্লাস পাচ্ছে। সো তারা ক্লাসে অ্যাটেন্ড হোক। এই ক্লাসটা যদি তাদের জন্য খুবই সুবিধাজনক হয় তাহলে তারা অ্যাটেন্ড করলে দেখা গেলো যে তারাও উপকার পেল। আচ্ছা যাই হোক, আমরা শুরু করতে থাকি। তোমরা একটু দেখো, আমরা আজকেও কি ভেক্টর বা ওই যে ভেক্টর একটা রাশি বলছিলাম ওইখানেই আছি, ঠিক আছে। তো দেখো, আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে বল কি রাশি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই না? বল যেহেতু ভেক্টর রাশি তাইলে বলের একটা কি থাকে, মান থাকে, আর একটা কি থাকে বলো, একটা হচ্ছে দিক থাকে, এটা আমরা বলছিলাম। তার মানে একটা বলকে হচ্ছে ডিনোট করতে লাগলে একটা মান লাগবে এবং সাথে একটা দিক লাগবে। তুমি যদি বলে দাও যে বল হচ্ছে এত নিউটন, বা ধর একটা বস্তু, সাপোজ এই বস্তুর উপর হচ্ছে 5 নিউটন বল অ্যাপ্লাই হচ্ছে, 5 নিউটন। এখন 5 নিউটন বল এই বস্তুটার উপর অ্যাপ্লাই হচ্ছে, কোন দিক থেকে অ্যাপ্লাই হচ্ছে, এই দিক থেকে না এই দিক থেকে নাকি এই দিক থেকে, তুমি বুঝতে পারবা যদি তুমি ডিরেকশন না দাও। বা এই বলটা ধরো যেদিক থেকে অ্যাপ্লাই হচ্ছে, বল যেদিকে, বস্তুটা তো সেই দিকে মুভ করবে, তাই না? বা ধরো যে এই বস্তুটার উপর ধর 5 নিউটন বল, এইভাবে একটাই বল অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কি এই বস্তুটা অবশ্যই এইদিকে যাবে, কারণ এই বিপরীত পাশ থেকে তো কোনো বল নাই। সো এই ডিরেকশনটা যদি আমি না দিই তাহলে কি এই বস্তুটা কোন দিকে যাবে বা কোন দিকে তারপর বলটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে আমরা বুঝতে পারবো না। সো বল দেখাইতে গেলে বা বল জানতে গেলে আমাদের কি লাগবে, মান ও দিক। এর আগের দিন আমরা বলেছিলাম। আচ্ছা, এর আগের দিন আমরা আরেকটা কথা বলছিলাম যে বলের কি থাকে, একক আমরা বলছিলাম বলের একক নিউটন এবং বলের একক কেজি, যেটা তোমরা হচ্ছে বইয়ে পড়ে আসছো। কিন্তু আরেকটা বিষয় আমরা বলে আসি, সেটা হচ্ছে যে বলের আরো কিছু একক আছে, সেটা হয়তো তোমরা একক দেখবা। দেখো, বলের একক, ওকে। আচ্ছা, বলের সূত্রটা আমরা আরেকবার বলি। বল এফ ইজিক্যাল টু কি, এম এ, অর্থাৎ ভর ইন্টু কি, ত্বরণ, ঠিক আছে। তাইলে বল হচ্ছে ভর গুণিতক ত্বরণ। এখন ভরের একক আমরা অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ফলো করলে, ফার্স্ট একটা পদ্ধতি হচ্ছে এমকেএস পদ্ধতি, দেন আরেকটা পদ্ধতি আছে একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, আরেকটা পদ্ধতি আছে এফপিএস পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে হ্যাঁ সাধারণত বলের এককগুলো আমরা দেখব। ফার্স্টে আমরা যদি দেখি এমকেএস পদ্ধতিতে ভরের একক কি, ভরের একক হচ্ছে কেজি, আর ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তার মানে হচ্ছে এমকেএস পদ্ধতিতে বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু হচ্ছে যেহেতু এটা নিউটনের একটা আবিষ্কার, সো এটাকে সাধারণত কি করা হয়, নিউটন লেখা হয়। সো এমকেএস পদ্ধতিতে আমরা বলতে পারি বলের একক কি, নিউটন। আচ্ছা, দেন আমরা সিজিএস পদ্ধতিতে আসি। সিজিএস পদ্ধতিতে কি হয় দেখো, সিতে কি সেন্টিমিটার, জিতে কি গ্রাম, এটাতে কি এসতে সেকেন্ড। তার মানে সিজিএস পদ্ধতি হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাইলে আমরা বলের মানে একক থেকে আমরা যদি বসাই তাহলে কি পাবো, দেখো ভরের একক হচ্ছে গ্রাম পাবো। আচ্ছা, ত্বরণের একক কি পাবো, ত্বরণের একক পাবো সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখানে আমরা বলের একক পাচ্ছি গ্রাম সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তো এই পদ্ধতিতে বলের এককে এইটাকে সাধারণত লেখা হলো ডাইন, ঠিক আছে। এইখানে বলের একক অনেক সময় তোমরা হচ্ছে ম্যাথ করতে গিয়ে অনেক সময় বলের একক ডাইন পাবা। সো এটা হচ্ছে ডাইন। ডাইন আসলে কিছুই না, গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে কি বলের আরেকটা একক, সেটা হচ্ছে কি এফপিএস একক। এফপিএস এফতে কি সাধারণত এফতে হচ্ছে ফুট বা ফিট যেটাকে আমরা বলি,
আচ্ছা, পিতে কি? পিতে হচ্ছে পাউন্ড, ঠিক আছে। পাউন্ড হচ্ছে একটা ভর মাপার একক, আর এসতে হচ্ছে কি? সেকেন্ড। আচ্ছা, আমরা এটাতেও এমকেএস এও বলতে পারি। এমকেএস হচ্ছে, এটা হলো মিটার, এটা হচ্ছে কি কেজি, এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এই জন্য দেখো আমরা এখানে লিখছি কেজি, মিটার, সেকেন্ড, এগুলো ইউজ করে বলের এককটা লিখছিলাম, দেখছো। আচ্ছা, এটাতে আমরা লিখছি কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এবার আমরা এফপিএস পদ্ধতিতে যদি দেখি, এটা ছিল সিজিএস। আচ্ছা, এফপিএস পদ্ধতিতে আমরা যদি দেখি, ভরের একক হবে হলো পাউন্ড, ঠিক আছে। পাউন্ডকে সাধারণত এভাবে লেখা হয় এলবি, দেন ফিট, তাইলে ফিট, দেন কি সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এটা হচ্ছে কি পাউন্ড ফিট পার সেকেন্ড স্কয়ার। এটাকেও শর্টকাটে লেখা হয় হলো পাউন্ড ডাল, এল বি এল, বা পাউন্ড ডাল। এটা হচ্ছে কি একক দেখলাম? এফপিএস, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু রিভিউ করি। তাহলে বলের একক আমরা দেখছি কি, একটা হচ্ছে নিউটন, একটা হচ্ছে ডাইন, আর একটা হচ্ছে পাউন্ডাল। পাউন্ডাল বা কি এলবিএল। সো তোমরা যখন ম্যাথ করতে যাবা, বিভিন্ন প্রবলেম আমরা যখন সলিউশন করতে যাব বইয়ের, তখন আমরা এই এককগুলো ফেস করব বলে, ঠিক আছে। তো এই এককগুলো তোমরা হচ্ছে কি করবা, খাতায় যারা উঠানোর উঠাও, আর যদি মনে করো যে স্ক্রিনশট রাখবা, তাহলে স্ক্রিনশট রাখতে পারো। আমি বোর্ড থেকে একটু সরে যাচ্ছি, তোমরা যদি তোমাদের স্ক্রিনশট প্রয়োজন পড়ে, তাহলে তোমরা এখান থেকে কি করতে পারো, কোনো স্ক্রিনশট রাখতে পারো। আচ্ছা, এবার আমরা আবার ফেরত আসতেছি। আমরা বলের আরো দুইটা একক দেখব, ঠিক আছে, যেটা তোমরা বইয়ে প্রবলেম সলিউশন করতে যেয়ে পাবা। দেখি তাহলে। একটা হচ্ছে কেজি, ছোট্ট করে লেখা থাকবে এফ, এরকম। এটাও তোমরা দেখে হয়তো দেখছো বা দেখো না, আমি জানি না, এখন এটা শিখছো। আর একটা দেখবা কি, বলো তোমরা কেউ? তোমাদের কোনো রেসপন্স পাই নাই আজকে, যাই হোক, কেউ যদি বলতে চাও বলতে পারো। সেটা হচ্ছে পাউন্ড এফ। এই যে পাউন্ডের সাথে ছোট্ট করে একটা এফ লেখা থাকে, দেখছো হয়তো। আমরা আবারও শুরু করতেছি। তাহলে এই যে কেজি এফ, এটা কি? আর এই যে এলবি বা পাউন্ড, পাউন্ড তো ভাই ভরের একক, কেজি তো ভাই ভরের একক, তাহলে এটা বল হইলো কিভাবে? তোমাদের এই প্রশ্নটা ছিল। আমরা এটা শুরু করতেছি। তাইলে দেখো, বল কি? বল সমান ভর ইন্টু ত্বরণ, আমরা বলছিলাম কালকে। তো বল সমান সমান ভর গুণন ত্বরণ। এখন ত্বরণ তো বিভিন্ন ধরনের হয়, তাই না? ত্বরণ ধরো একটা হয় আনুভূমিক, অর্থাৎ ধরো একটা গাড়ি, সে গাড়িটা মনে করো যে হচ্ছে কি করছে, একটা ত্বরণ ধরো এ, ত্বরণকে অ্যাক্সিলারেশন বা এ দ্বারা প্রকাশ করা হয়, ধরো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণে সামনের দিকে মুভ করতেছে, এটা একটা ত্বরণ আমরা দেখছি। এবার আর একটা ত্বরণ আছে, সেই ত্বরণটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। ধরো একটা বস্তু, একটা পাথর, সেই পাথরটাকে তুমি কি করছো, নিচের দিকে ফেলে দিছো। তাইলে এই বস্তুটা নিচের দিকে পড়ার সময় কি করবে? সমবেগে সমানভাবে নিচে পড়বে না, এটা হচ্ছে ত্বরণ হতে হতে নিচে পড়বে, তাই না? সেই ত্বরণকে আমরা কি বলছি? অভিকর্ষীয় ত্বরণ বা জি। ঠিক আছে, এই জি এর একটা ফিক্সড মান আছে, সেটা আমরা জানি, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা যদি এই বলটা মেজার করতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু এম এ
বা এফ ইজ ইকাল টু এম জি। আচ্ছা, কখন এম এ? যখন হচ্ছে বস্তুটা সামনে মুভ করবে তখন এম এ, আর যখন এম জি তখন বোঝা যাবে যে বস্তুটা কি নিচের দিকে বা অভিকর্ষীয় দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে। অভিকর্ষীয় যে জিটা সেটা আসলে কি সেটা আমরা একটু দেখি, আর একটু ইলাবোরেট যদি আমরা করি। ধরো এটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কি সেন্টার। আমরা যদি পৃথিবীর সারফেসের ওপর, মানে ধরো এটা আমাদের পৃথিবীর ভূমি, এখান থেকে আমরা যদি আরেকটু উপরে উঠি বা এখান থেকে যদি কোনো একটা বস্তু আমরা ছেড়ে দিই, তাহলে কি হবে? এই বস্তুটা একটা ত্বরণ নিয়ে নিচে পড়বে। কারণ কি, পৃথিবীর কেন্দ্র কি করছে, একে নিজের কেন্দ্রের দিকে, অর্থাৎ পৃথিবী একে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। আমরা আবার মূল পড়াতে ফেরত যাই। ধরো যে এখানে এই বস্তুটা নিচের দিকে পড়তেছে, তাইলে এর হচ্ছে জি এর মান কত? 9.81। এখন তাইলে আমরা যদি এর এককটা লিখি কি হবে? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই যে জিটা, এটা যদি আমরা উহ্য আকারে লিখি, ধরো যে এর এককটা বস্তুটা, এই বস্তুটার ভর ছিল ধরো যে 1 কেজি। কত কেজি? 1 কেজি। আর এই বস্তুটার এই যে জি এর মান, এটা তো আমরা জানি কত, ফিক্সড। এটা এই মানটা তো ফিক্সড। তাইলে 1 কেজি ভরের একটা বস্তু 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে কি করছে? নিচের দিকে, সরি ত্বরণে নিচের দিকে পড়ছে। তাইলে এর বল কত হবে বলো? এর বল হবে 9.81 নিউটন। এটা আমরা সবাই জানি। আচ্ছা, এইবার এটা যদি আমরা তুলে দিই, এটা যদি আমরা তুলে দিই, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে 1 কেজি। আর এই যে ছোট্ট করে এফ লিখছি, মানে এটা ফোর্স, অর্থাৎ 1 কেজি একটা ফোর্স। তখন আমাদের বুঝে নিতে হবে যে এই 9.81টা এর সাথে কাজ করছে। বুঝতে পারছো সবাই? তার মানে এই 9.81টা বা ত্বরণটা এর সাথে আছে, কিন্তু এটা উহ্য আকারে আছে। তার মানে এটা কি একটা বল। সিমিলারলি এটাও তাই। পাউন্ড কি? পাউন্ড হচ্ছে কার একক? বলের একক। সো পাউন্ড যেহেতু বলের একক, সো সরি পাউন্ড হচ্ছে কিসের একক? ভরের একক। সো পাউন্ড যেহেতু ভরের একক, ভরের সাথে এখানেও ত্বরণ গুণ আকারে আছে। কত আছে আমরা একটু দেখি। আমরা এই সাইডে লিখবো, তোমরা একটু দেখো। পাউন্ড এফ, অর্থাৎ এখানেও কি আছে? এটা হচ্ছে একটা বল, তার মানে এটা হচ্ছে পাউন্ড, পাউন্ডের সাথে একটা 32। আচ্ছা, আমরা একটু বলে রাখি, এখানে হচ্ছে জি এর মানটা কত? 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। যখন এমকেএস এককে আমরা হিসাব করব, তখন জি এর মানটা হয় 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যখন আমরা এফপিএস এককে হিসাব করব, তখন জি এর মানটা হবে 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। সো এইখানে এই যে এলভিএফ লেখা আছে, এটা আসলে এমন, ধরো যদি একটা বস্তুর ভর, একটা বস্তু, সাপোজ এটা একটা বস্তু, এই বস্তুটার ভর হলো ধরো যে 1 পাউন্ড। কত? 1 পাউন্ড। আমি এখন বলে দিলাম যে এর ওপরে কত? 1 পাউ এল বি এফ, এমন একটা বল এখানে হচ্ছে কি হচ্ছে? অ্যাপ্লাই হচ্ছে। এই বলটা কি হচ্ছে? এই বস্তুর উপরে অ্যাপ্লাই হচ্ছে। কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে? এই দেখো, এইদিকে অ্যাপ্লাই হচ্ছে, নিচের দিকে। তার মানে এই যে এফ, এটা দ্বারা বুঝতে পারবো আমরা যে একটা 32 আছে। কোথায় আছে? অবশ্যই এই একের সাথে। এক হলো ভর, ভর ইন্টু কত? ত্বরণ। তাহলে ভর কত বলো? ভর হচ্ছে, আমরা যদি ভরকে লিখি পাউন্ড, আর ত্বরণ হচ্ছে কত? ফিট পার সেকেন্ড স্কয়ার। তাইলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 32। তার মানে এটা হবে 32 পাউন্ড ডাল। বোঝা গেছে? তার মানে হচ্ছে যে যখন আমরা এইভাবে দেখব, এফ লেখা, এলভিএফ বা হচ্ছে কেজিএফ, এগুলো আসলে হচ্ছে ফোর্স। এগুলো আমরা ম্যাথ করতে যে অনেক সময় ফেস করব। সো আমরা আগে থেকেই এগুলো কি একটু দেখে নিলাম, বা এগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিলাম। আচ্ছা, তোমরা যদি এটার স্ক্রিনশট রাখতে চাও তাহলে রাখতে পারো, আর যদি এটা তোমরা খাতায় তুলতে চাও তাহলে তুলতে পারো, সমস্যা নাই। আমি একটু তোমাদেরকে স্পেস দিচ্ছি, তোমরা এটা তুলে নাও।
আচ্ছা, এইবার আমরা হচ্ছে আবারও ভেক্টরের মূল অংশে ফেরত যাই। সেটা হচ্ছে, ধরো যে এইটা একটা গাড়ি, গাড়ি এখনো আঁকাইনি যদিও, তাও বলতেছি গাড়ি, ঠিক আছে। আচ্ছা, গাড়ির আমরা টপ ভিউ যদি চিন্তা করি, মানে আমরা উপর থেকে দেখতেছি, ঠিক আছে। মনে করো যে এটা হচ্ছে একটা গাড়ি, গাড়ির আমরা টপ ভিউ দেখতেছি, হ্যাঁ, উপর থেকে দেখতে পাচ্ছি আর কি। তো এই গাড়িটাতে ধরো তুমি দুইটা দড়ি দিয়ে দুইজন দুই দিক থেকে টানছে। আচ্ছা, তাইলে কি হয়েছে, এই গাড়িটা দুইজন দুই দিক থেকে টানতেছে। এইদিকে ধরো হচ্ছে 10 নিউটন একটা বল দিয়ে টানছে, এইদিকে হচ্ছে 5 নিউটন বল দিয়ে টানছে। তাহলে এই গাড়িটা কোন দিকে যাবে? দুই দিকে যাবে? দুই দিকে যাওয়ার কোনো সুযোগ আছে কি? বাস্তবে কিন্তু এই গাড়িটা দুই দিকে যাবে না। তাইলে কি হবে? তাইলে হচ্ছে এই দুইটা বল একটা বলের মতো কাজ করবে, অর্থাৎ এই দুইটা বল একটা বলের মতো কাজ করে এই গাড়িটা হয়তো সামনের দিকে, এই দিকে কোথাও একটা যাবে, ঠিক আছে। সো আমরা এইটা কিভাবে কাজ করে সেটা এখন দেখব, ঠিক আছে। তো ধরো এটা একটা বস্তু, সেই বস্তুটার উপর একই সাথে দুইটা বল কি হচ্ছে, কাজ হচ্ছে। এটা একটা 10 নিউটন, এটা একটা ধরো 5 নিউটন। আমি এগুলো মান ইচ্ছা মতো দিচ্ছি। তো দুইটা বল যেহেতু কাজ করছে, এই বস্তুটা দুই দিকে যাওয়ার সুযোগ নাই। দুই দিকে গেলে কি, বস্তুটাকে অবশ্যই টুকরা টুকরা হয়ে ভেঙে দুই দিকে যেতে হবে, সেটা কি সম্ভব না। তার মানে এই বস্তুটা একই দিকে যাবে। কোন দিকে যাবে? এই দুইটা বলের লব্ধি বরাবর কোথাও একটা যাবে। লব্ধি কথাটা তোমরা অনেকবার শুনে আসছো। সো আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে ভেক্টরের লব্ধি, হ্যাঁ, ভেক্টরের লব্ধি বা বলের লব্ধি বা বলের লব্ধি। আচ্ছা, তাইলে এই যে ভেক্টরের লব্ধি, মানে এই গাড়িটা যে কোন দিকে যাবে বা এই বস্তুটা কোন দিকে যাবে সেটা মেজার করার একটা সূত্র আছে, খুবই পপুলার, এবং হচ্ছে সকল সূত্রগুলো মেইনলি এখান থেকে আসছে। তো সেটা আমরা এখন দেখব। সেই সূত্রটার নাম হচ্ছে সামান্তরিক সূত্র, ঠিক আছে। এটা কার? এটা হচ্ছে ভেক্টরের বা বলের সামান্তরিক সূত্র। আমরা একটু ডিটেইলে লিখি। আচ্ছা, সামান্তরিক সূত্র পড়তে গেলে আমাদের অবশ্যই সামান্তরিকটা তো চিনতে হবে, কোনটা সামান্তরিক, তাই না? সো আমরা একটু দেখি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি সমান এবং কি সমান্তরাল, সেটাই হচ্ছে সামান্তরিক। এখন মনে করো এইটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের দুইটা বাহু, এই যে দুইটা বাহু, এই দুইটা বাহু কি অবশ্যই সমান। ধরো এইটা যদি 5 মিটার দৈর্ঘ্য হয়, ওইটারও 5 মিটার দৈর্ঘ্য, আবার এটা যদি 10 মিটার দৈর্ঘ্য হয়, এটারও 10 মিটার দৈর্ঘ্য, এরকম একটা চতুর্ভুজ। দেখো বিপরীত বাহুগুলো কি সমান, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্বটা, সেটা তারা কি সেম দূরত্ব মেনটেন করে চলছে। যেমন এইটাতে দেখো যে 10 মিটার দূরত্ব বজায় রেখে কিন্তু এই দুইটা লাইন গেছে, আবার এটাতেও তাই 10 মিটার, সরি 5 মিটার দূরত্ব বজায় রেখে কিন্তু দুইটা লাইন গেছে। সো এটাকে আমরা একটা কি সামান্তরিক বলতে পারি। তো এখন আমরা সামান্তরিক সূত্র, আমরা হচ্ছে যে ভেক্টরের কি বা বলের সামান্তরিক সূত্রটা একটু দেখি। যখন দুটি বল একটি বিন্দুতে কাজ করে, তো যখন দুইটা বল একটা বিন্দুতে কাজ করে এবং দুইটি বল দুটিকে একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা
প্রকাশ করা যায় তখন সামান্তরিকটির কর্ণই হবে কর্ণ হবে কি বল দুটির লব্ধি। আচ্ছা, আমরা এই সংজ্ঞাটা একটু এলাবোরেট করি বা বুঝাই। ধরো যে এই যে দুইটা বল, আমরা বলছিলাম যে একটা বিন্দুর উপর দেখো দুইটা বল কাজ করছে, দেখছো দুইটা বল, এটা একটা। সো ধরো আমরা এই বলটাকে দেখো, এই যে এই বলটাকে 10 নিউটন, এই বলটাকে যদি সামান্তরিকের এই বাহু দ্বারা প্রকাশ করি, এই দেখো এইদিকে গেছে, এবং এই বলটাকে সামান্তরিকের এই বাহু দ্বারা প্রকাশ করি, এই যে এদিকে গেছে, ঠিক আছে, তাহলে কি হবে, এই সামান্তরিকের এই দেখো এই যে এই দুইটা বাহু সন্নিহিত বাহু বলতে কি, যে দুইটা বাহু সামান্তরিকের পাশাপাশি থাকে আর কি, একটার সাথে আরেকটা লেগে থাকে, সেটাই সন্নিহিত বাহু। তাহলে এটার সাথে এটা লেগে আছে, অর্থাৎ এই দুইটা কি সন্নিহিত বাহু। এখন দেখো আমরা কি করছি, দুইটা বলকে, এই যে একটা বল, এই যে একটা বল, দুইটা বলকে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করছি। তাহলে এই সামান্তরিকের কর্ণ কোনটা? এইটা অবশ্যই এইটা। তার মানে এই কর্ণই হবে এই সামান্তরিকটার, বা এই সামান্তরিকটার কর্ণই হবে বল দুটি লব্ধি। অর্থাৎ এই কর্ণটা আমি যদি কোনোভাবে মেপে ফেলতে পারি, এই যে কর্ণটা, তাহলে আমরা বুঝে ফেলবো যে এটা এই বল দুইটার লব্ধি। অর্থাৎ এই যে দুইটা বল মিলে যে একটা বল কাজ করছে, অর্থাৎ দুইটা বল মিলে যে একটা বলের মতো কাজ করছে, তো এইটাকে হচ্ছে আমরা লব্ধি বলতেছি। তো এই লব্ধিটার মান কত সেটা আমরা এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত, অর্থাৎ কর্ণটা হিসাব করলে আমরা পেয়ে যাব এই বলটার মান কত। এবার শুধু কি মান বের করলে হবে? আমরা বলছি, হ্যাঁ বলো, হ্যাঁ কেউ যেন, দুইটাই দুইটা বাহু হচ্ছে সন্নিহিত বাহু আর কি। আমি মনে হয় এখানে একটু ভুল লিখছি কোথাও। একটি সামান্তরিকের সন্নিহিত বাহু, আচ্ছা একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে যদি দেখি, তাহলে আমরা হচ্ছে এটা একটু মুছে দিলাম। দেখো এই সামান্তরিকটার আমরা কি শুধু কি বাহু মেজার করলে পারবো? বাহু মেজার করলে আমরা বুঝে যাব যে হচ্ছে এর মান কত, আমরা মানটা পেলাম। অর্থাৎ মান বের করতে আমরা হচ্ছে সামান্তরিকটার কি কর্ণ, যেটা আর কি, সরি সামান্তরিকটা এই কর্ণটা মেজার করলে বা মাপলে আমরা হচ্ছে পেয়ে গেলাম যে এর হচ্ছে লব্ধিটার, কথা আসতেছে, লব্ধির মান হচ্ছে কি সামান্তরিকের কর্ণ। কেউ কিছু প্রশ্ন করতেছো? আচ্ছা, দেন আমরা লব্ধির মান পেলাম, কর্ণ মেজার করলে পাবো। এবার লব্ধি তো মান বের করলে হবে না, সাথে কি লাগবে বলো? দিক লাগবে। সো আমরা দিক কিভাবে মেজার করব? দিকটা ধরো যে আমরা যদি বলি যে 10 মিটার যে সরি 10 নিউটন যে বলটা আছে, অর্থাৎ 10 নিউটন বলটা, অর্থাৎ এই যে এইটা, আমরা সামান্তরিকের এই বাহুটাকে 10 নিউটন বল দ্বারা প্রকাশ করেছি, এটাকে 5 নিউটন বল দ্বারা প্রকাশ করেছি, তাই না? তাহলে 10 নিউটন বলের সাথে আমরা বললাম যে থিটা ডিগ্রি কোণে আছে, তাইলে এই থিটাটা হলো তার কি দিক। তার মানে আমরা একটা সামান্তরিকের কর্ণ দ্বারা পাবো হচ্ছে এই দুইটা বলের লব্ধির মান, এবং আমরা এই থিটা দ্বারা পাবো হচ্ছে লব্ধির দিক। ওকে, সো আমরা এটা কিভাবে মেজার করব আমরা একটু দেখি। আচ্ছা, আমি একটু তোমরা হচ্ছে এটা তুলে নিলে নাও, আমি এটাকে মুছে দিব আর কি, ঠিক আছে। এই আচ্ছা দাঁড়াও 1 মিনিট জাস্ট। ওকে ঠিক আছে, আমরা আবার ফেরত আসি। ধরো এই সামান্তরিকটা
এইটার আমরা এই যে 10 নিউটন মান এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতেছি, আর এই যে 5 নিউটন মান এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে, দুইটা সন্নিহিত বাহু, সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কি কিউ। তাহলে তাদের লব্ধি হচ্ছে যে আর। এখন আমরা যদি এই বাহুটাকে এইভাবে একটু বর্ধিত করি, আমরা এটার নাম দিই। ঠিক আছে, এটার নাম ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি। এ বি সি ডি একটা সামান্তরিক, আর এটাকে আমরা হচ্ছে পি, এটা হচ্ছে আমরা কি দিব, এম দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে থেটা, অর্থাৎ লব্ধির দিক। লব্ধির আমরা মান পাচ্ছি হচ্ছে আর, আর লব্ধির দিক হচ্ছে কি থেটা। এখন আমরা যদি কি করি, এই যে এই দুইটা বলের মধ্যবর্তী একটা কোণ আছে, সেটার নাম হচ্ছে আলফা। এটা আমরা এখনো দেই নাই, সেটা আমাদের এখন দিতে হবে। অর্থাৎ এই যে পি এবং কিউ, এই দুইজনের মধ্যে একটা মধ্যবর্তী কোণ আছে, সেটার নাম হলো আলফা। এগুলোর অবশ্যই মান থাকবে। তো এখন এইটা যদি আলফা হয়, অবভিয়াসলি এটা কত হবে, আলফা হবে। কারণ কালকে আমরা অনুরূপ কোণের একটা কনসেপ্ট ছোট্ট করে দেখে গেছিলাম লাস্টের দিকে, এই যে, তাই না? এটা যদি আলফা হয় এটা হবে আলফা। ওকে, এইটা যদি কিউ হয় তাহলে এটা কি হবে, কিউ হবে অবশ্যই, কারণ দুইটা সামান্তরিকের বিপরীত দুই বাহু সমান। আচ্ছা, তাহলে এইবার আমরা এই ত্রিভুজটার কথা চিন্তা করি। কালকে আমরা সমকোণী ত্রিভুজের একটা ছোট্ট কনসেপ্ট দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? এটা যদি আলফা হয় তাহলে আমরা সাইন আলফা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা যদি, সরি বিএম হবে এটা, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সিএম বাই বিসি। এখন আমরা যদি লম্বটাকে বের করতে চাই সিএম, তাহলে আমরা কি করব, বিসির মান কত বলো, কিউ, তাই না? তাহলে সিএম ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। আচ্ছা, অনুরূপ আমরা যদি কস আলফা চিন্তা করি তাহলে কি হবে, ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কত, বিএম, আর অতিভুজ কত, বিসি। তাহলে বিএম ইজ ইকুয়াল টু বিসি কস আলফা। আচ্ছা, বিসি এর মানটা আমরা তো জানি কিউ কস আলফা, তার মানে আমরা এটা পেলাম হচ্ছে কিউ সাইন আলফা। আমরা লিখে দিই, আর এটা আমরা পেলাম কিউ কস আলফা। ঠিক আছে, আচ্ছা, খুবই ভালো কথা। এইবার আমরা আসি, আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে সবাই হয়তো জানি, এটা হচ্ছে এ, এটা বি, এটা যদি সি হয় তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে সমকোণী ত্রিভুজের কি হয়, অতিভুজ যের উপর যে স্কয়ার সেটা হচ্ছে লম্ব এবং ভূমি স্কয়ারের যোগফলের সমান হয়। আচ্ছা, আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এখন লক্ষ্য করো, এইটা কোনটা, এ সি এবং এম, ত্রিভুজ এ সি এম, এটা একটা সমকোণী ত্রিভুজ। অবশ্যই কোথায় সমকোণ তৈরি হয়েছে, এই যে দেখো এই জায়গাটাতে সমকোণ তৈরি হয়েছে। আমরা একটু সিম্পলিফাই করে যদি লিখি, দেখো এই যে এ সি এম, দেখছো এখানে একটা সমকোণ তৈরি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, সমকোণী ত্রিভুজের তাইলে কি, আমরা জানি অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার। এই যে দেখো অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান কি, লম্ব স্কয়ার মানে যে প্লাস কি ভূমি স্কয়ার, এই যে এটা এম। আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা এ এম কে ভাঙলে, এ এম এটা না, এ এম এর দেখো দুইটা পার্ট, একটা হচ্ছে কি এবি, একটা হচ্ছে বিএম।
আবার বলি এ এম এর দুইটা অংশ দেখো, একটা এবি আর একটা বিএম। বিএমটা ওই যে আমরা যে যতটুকু বর্ধিত করছি সমকোণ তৈরি করার জন্য আর কি। সো আমরা লিখে ফেলি সিএম স্কয়ার সমান সমান এ এম কে ভাঙলে আমরা পাই এ বি স্কয়ার, সরি এ বি প্লাস বিএম এটার উপরে হোল স্কয়ার, অর্থাৎ এ এম কে ভেঙে আমরা পেলাম এ বি প্লাস বিএম। এখন দেখো যে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি জানি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আমরা জানি। এখন এটাতে দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অলরেডি পড়ে গেছে, তো আমরা এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা এখানে লিখে ফেলবো, অর্থাৎ এ বি স্কয়ার প্লাস 2ab bm সরি প্লাস bm এর উপরে এটা। এখন যদি আমরা এগুলোর মান, আমাদের তো প্রত্যেকটার মান আছে তাই না, যেমন দেখো যে সিএম এর একটা মান আছে কিউ সাইন আলফা আছে না, তো আমরা মানগুলো বসাই। সিএম ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা স্কয়ার যোগ এবি, কই এবি, এবির মান আমরা জানি পি, যে আমরা একটা বল, সেটার বলটার নাম আমরা পি ধরে রাখছি, তাহলে এটা হচ্ছে পি স্কয়ার প্লাস 2, আবারও এবি পাইছি তাহলে এটা হবে পি, এবার হচ্ছে বিএম, এই যেটা বিএম কত কিউ কস আলফা, হ্যাঁ কস আলফা রাইট। এবার হচ্ছে আবারও বিএম, তাইলে কত কিউ কস আলফা, তারপরে আমরা কি দেব স্কয়ার দেব রাইট। এইবার আমরা দেখো এইটা কিউ সাইন আলফা, এইটা কিউ কস আলফা রাইট, তাহলে এই দুইটাকে যদি একটু পাশাপাশি লিখি তাহলে কেমন হবে, এটাকে আমরা স্কয়ারটা করে দিই, তাহলে কি হবে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, এমন হবে না, অবশ্যই এমন হবে, যোগ পি স্কয়ার, আচ্ছা আমরা আগে স্কয়ারটা করে ফেলি, কিউ স্কয়ার কস স্কয়ার আলফা। দেখো এখন এখানে একটা কিউ স্কয়ার আছে, এখানেও কি কিউ স্কয়ার আছে, তাহলে এই দুইজন থেকে কিউ স্কয়ারটা কিন্তু কমন নেওয়া যায়, সো আমরা সেটাই নিব। তাহলে আমরা বাকি অংশটুকু আগে লিখবো, অর্থাৎ পি স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা, এখান থেকে আমরা কিউ স্কয়ারটা কমন নিলে কি হবে সাইন স্কয়ার আলফা যোগ কস স্কয়ার আলফা। এখন সাইন স্কয়ার আলফা আর কস স্কয়ার আলফা যোগ করলে কি পাওয়া যায় 1, তার মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সম্পূর্ণ এটার মান হচ্ছে 1। তাহলে আমরা যদি এখানে লিখি, আচ্ছা আমরা এখানে লিখতেছি, তোমরা মনোযোগ দাও, পি স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার, অর্থাৎ আমরা 1টাকে এখানে আর লিখছি না, কারণ কারোর সাথে যদি 1 গুণ থাকে তাহলে সেটার মান যা আছে তাই থাকবে, অর্থাৎ কিউ স্কয়ারই থাকবে। তাহলে আমরা আমাদের মূল যেটা উদ্দেশ্য ছিল সেটা আমরা অলরেডি বের করে ফেলেছি, সেটা কি এসি স্কয়ার। এই এসি স্কয়ারের ভ্যালুটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে কি ভেক্টরের বা বলের মান। আচ্ছা আমরা তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট করতে পারো, আমরা এটা মুছে দিব, দিয়ে একটু সামনে দিকে আগাবো আর কি। আচ্ছা আমরা এটা মুছে দিলাম, নিচের দিকের অংশটা একটু থাক, আমাদের লাগবে। তার মানে এই যে দুইটা বল অ্যাপ্লাই হচ্ছে, এখানে তো সেই আর আছে তাই কি না, আর কোনটা, আর হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট, বা হচ্ছে দুইটা বলের সংযোজন, অর্থাৎ একটা জায়গাতে একটা পয়েন্টে যদি দুইটা বল বা দুই বা ততোধিক বল কাজ করে তাহলে কি হয়, সেই বলের মানে মোট একটা নেট বল কাজ করে, অর্থাৎ মানে সেই বলগুলোর একটা কি লব্ধি কাজ করে। সো এই লব্ধিটাই আমরা এখানে বের করলাম।
মানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এবার এসি কে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। ওকে, আচ্ছা এইবার আমরা তো এটা পেয়ে গেলাম। আমরা যদি এই দিকটা নির্ণয় করি, লব্ধির দিক আমরা বলছিলাম কি, লব্ধির দিক হচ্ছে থেটা, কারণ একটা হচ্ছে বলের সাথে কি মান এবং দিক লাগে। লব্ধি একটা বল, মানে দুইটা বল মিলে এখন একটা বল হয়ে গেছে লব্ধি, তো তার একটা মান আছে, মান আমরা পাচ্ছি এই সূত্র থেকে বা এখান থেকে, অর্থাৎ আর ইজিক্যাল টু আমরা যখন এখানে রুট করে দিব, অর্থাৎ এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা তুলে দিলে এ পাশে কি করতে হবে, রুট করতে হবে, অর্থাৎ এইটা, এটা হচ্ছে লব্ধির মান। আর হ্যাঁ এটা ও আচ্ছা কিউ লিখছি একটু পাশাপাশি থেকে গেছে। আচ্ছা এবার আমরা যদি লব্ধির দিক চিন্তা করি তাহলে কি হবে, ট্যান থেটা দিয়ে আমরা লব্ধির দিকটা পাবো। ট্যান থেটা দিয়ে কিভাবে পাবো একটু দেখো, ট্যান থেটা সমান সমান কি বলবি, লম্ব বাই ভূমি। তাইলে লম্বকেই দেখো সিএম, দেখা যাচ্ছে সিএম হলো লম্ব, তাইলে লম্ব সিএম, আর ভূমিকে এই যে দুইটা, অর্থাৎ এ বি বিএম বা এএম। তাইলে আবারও আসি, ট্যান থেটা ইজ ইকুয়াল টু সিএম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ সাইন আলফা, আর এএম ইজ ইকুয়াল টু লিখতে পারি এইটার ওইটার যোগফল, অর্থাৎ কি পি, এই যে এটার অংশ এ বির মান হলো পি, আর বিএম এর মান হচ্ছে কত, কিউ কস আলফা, আমরা সেটাই লিখছি কিউ কস আলফা। তার মানে এইখান থেকে আমরা যদি থেটাকে রাখি তাইলে হবে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। এখান থেকে আমরা কি লব্ধির দিকটা পাবো, দিক হচ্ছে একটা কোণ আর কি, কোন দিকে যাচ্ছে সেটা আমরা সাধারণত কোণ দিয়ে প্রকাশ করে থাকি। সো আমরা এই রিলেটেড একটা ছোট্ট সমস্যা সমাধান করি। তোমরা হচ্ছে এই দুইটা সূত্র একটু মনোযোগ দিয়ে খাতায় রাখো। এটা হচ্ছে এক লব্ধির মান, আর এটা হচ্ছে লব্ধির দিক। আচ্ছা এইবার আমরা চিত্রটাও আর রাখছি না, আচ্ছা এইবার যদি আমরা একটা ছোট্ট প্রবলেম সলিউশন করি, মনে করো এটা একটা বস্তু, এই বস্তুটার উপর দুইটা বল অ্যাপ্লাই হচ্ছে, একটা হচ্ছে কত, ধরো যে একটা 20 নিউটন আর আরেকটা হচ্ছে 10 নিউটন। তাইলে এই বস্তুটার উপর যেহেতু দুইটা বল অ্যাপ্লাই হচ্ছে, বস্তুটা কোন দিকে যাবে, দুই দিকে যাবে না, অবশ্যই না, বস্তুটা যে কোনো একদিকেই যাবে। সো কোন দিকে যাবে সেটাই হচ্ছে তাদের লব্ধি, অর্থাৎ ধরো আমরা ধরে নিলাম এই দিকে যাবে। সো এই লব্ধিটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি। এই দেখো এইখানে আমরা একটা সামান্তরিক কল্পনা করে ফেলছি মনে মনে, এটা হচ্ছে পি, পি এর মান হচ্ছে 20 নিউটন আমরা ধরে ফেলছি, এটা হচ্ছে কিউ, কিউর মান হচ্ছে 10 নিউটন। আচ্ছা খুবই ভালো কথা। এবার আমরা যদি সূত্রটা লিখি তাহলে কি, লব্ধির মান বের করতে গেলে আমরা দেখব যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে পি এর মান কত, 20, কিউ এর মান কত, 10 যোগ 2, এটার মান 20 ইন্টু 10 কস আলফা। এবার আলফার মানটা তো দেওয়া হয়নি, এটা আমরা হচ্ছে ধরো 60 ডিগ্রি দিয়ে ফেললাম। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, লব্ধির
মান পাচ্ছি। এটার উত্তর কত হয় তোমরা এটা কমেন্টে জানাবা। আচ্ছা, দেন আমরা যদি লব্ধির দিক চিন্তা করি, থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখছিলাম কি tan ইনভার্স p sin আলফা, তারপর সরি এটা। সো এইখান থেকে আমরা থিটাটা পাবো tan ইনভার্স কিউ এর মান কত 10, আলফার মান কত 60, পি কত 20 যোগ 10 cos 60। আচ্ছা, তার মানে লব্ধি কোণটা কার সাথে তৈরি করলো? লব্ধি কোণটা এই যে 20 নিউটনের সাথে তৈরি করছে, দেখছো? আচ্ছা, কেউ যদি কোনো কোশ্চেন করতে চাও তোমরা কমেন্ট সেকশনে তোমরা হচ্ছে আনমিউট করে কোশ্চেনগুলো করতে থাকবা, সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি লব্ধি কোণটা এটা না দিয়ে এটা দিতাম তাইলে কি হতো? তাও কিন্তু করা যেত। তাহলে সূত্রটা জাস্ট চেঞ্জ হতো, এটা কিউর জায়গায় পি হয়ে যেত, এটা কিউ হয়ে যেত, এটা পি হয়ে যেত। ঠিক আছে? তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভেক্টর বা বল। বল একটা ভেক্টর, সেই ভেক্টর ধরো যে একটা পয়েন্টে দুইটা যদি বল কাজ করে তাইলে এই দুইটা বলের লব্ধি কি হবে সেটা বের করলাম বা সেটার সূত্র আমরা দেখলাম। এইবার আমরা যেটা দেখব, যদি একটা পয়েন্টে একটা বল না কাজ করে একাধিক বল কাজ করে, হাজার হাজারটা বল কাজ করে, তখন কি হবে? সো আমরা সেটা একটু দেখব। ঠিক আছে? ধরো যে এইটা একটা বস্তু, এই বস্তুটার উপরে হাজার হাজার বল কাজ করছে, হাজার হাজার না যদিও আমরা কয়েকটা দিব। তো ধরো এইটা একটা, এখানে আবার একটা বল কাজ করছে, এভাবে একটা উপরে দিয়ে কাজ করছে কিছু, নিচের দিকে এই দিকে একটা। সো প্রত্যেকটার মান আছে, এটা হচ্ছে 10 নিউটন, ধরো এটা হচ্ছে 20 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন, এটা হচ্ছে 8 নিউটন, এটা ধরো 15 নিউটন। এইটার একটা ভ্যালু আছে 45 ডিগ্রি। এরকম একটা ঘটনা ঘটছে, তখন কি হবে? তখন আমরা যে সূত্রটা দেখলাম কি বলের লব্ধির সামান্তরিক সূত্র, তো সামান্তরিক সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব একটু সিস্টেম ওয়াইজ। কি সিস্টেম ওয়াইজ আমরা যদি দেখি, দেখো এইখানে কতগুলো বল কাজ করছে, 1 2 3 4 5, পাঁচটা। সো পাঁচটা বলের উপাংশ নির্ণয় করতে হবে আমাদের। এখন ভাইয়া বলের উপাংশ কি? এটা তো বলেন নাই, অবশ্যই বলি নাই। সো আমরা উপাংশ নিয়ে আবার একটু আলোচনা করি। তো আমরা এখন যেটা দেখব, বলের বিভাজন বা ভেক্টরের বিভাজন। ঠিক আছে? ধরো যদি আমরা তার আগে অ্যাক্সিসটা যদি দেখি, এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে হরিজন্টাল বা আনুভূমিক অক্ষ এক্স, এটা হচ্ছে উলম্ব অক্ষ ওয়াই। তো যদি কোনো বল কি করে, কোণ করে কাজ করে, অর্থাৎ একটা বিন্দুতে কাজ করছে একটা নির্দিষ্ট কোণে, ওই যে 45 ডিগ্রি কোণটা আমরা লিখে দিছি, ওই 10 নিউটন, ওইটার দিকেই আমরা একটু দেখি। ধরো এইটা, সো এই কোণটা যেহেতু অ্যাপ্লাই করছে, তার মানে এই বলটার ভাগ দুই দিকেই আছে, অর্থাৎ এর কাছেও কিছু আছে, এর কাছেও কিছু আছে। তার মানে এই যে দুইটা বল, এই দুইটা বলের লব্ধি হচ্ছে, বুঝা গেছে? এখন এই দুইটা বল কে সেটা তো আমরা জানি না। এই দুইটা বল হচ্ছে Vx, বা ভার্টিক্যালি একটা বল আছে, এর কিছু উপাংশ, এর কিছু উপাংশ আছে, এর উলম্ব উপাংশ আছে, সেটা হচ্ছে Vy। আবার বলি, Vx হলো এই 10-এর আনুভূমিক উপাংশ, Vy হলো ওর উলম্ব উপাংশ। ঠিক আছে? তো
দেখো এই যে এই আনুভূমিক উপাংশটা আমরা কি বলতে পারি, 10 cos 45 ডিগ্রি। এটা তোমরা প্রিভিয়াস ক্লাস দেখে আসবা, তাইলে তোমরা আরেকটু ভালো বুঝতে পারবা, কারণ প্রিভিয়াস ক্লাসে আমরা একটু দেখেছিলাম যে এটা 10 মানে cos কেন হচ্ছে, অর্থাৎ যার সাথে কোণ আছে সেটাই কেন cos হচ্ছে, সেটা আমরা আগের ক্লাসে দেখেছি। আচ্ছা আমরা যদি এটা দেখি তাহলে কি হবে, এটা 10 sin 45 ডিগ্রি, ঠিক আছে। সো তাইলে আমরা এই বলটাই শুধু কোণ আকারে আছে, বাকিগুলো কিন্তু দেখো কোণ আকারে নেই। সো এই বলটা আমরা দুইটা পার্টে ভাগ করে ফেলছি, একটা হচ্ছে 10 cos 45 ডিগ্রি আর একটা কত 10 sin 45 ডিগ্রি। আচ্ছা খুবই ভালো কথা, তার মানে আমাদের এই বলটা আর নাই, এই বলটা এখন দুইটা পার্টে ভাগ করে দুইজন নিয়ে ফেলছে, এই একটা ও একটা, ঠিক আছে। তার মানে এই এখন আর নাই। তাহলে আমরা যদি দেখি যে এখানে মোট আনুভূমিক বল কত, মোট আনুভূমিক বল কত, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কতগুলো বল কাজ করছে। দেখো এক্স অক্ষ বরাবর মোট 3টা বল কাজ করছে, একটা এই 10 cos 45 ডিগ্রি, একটা 20 আর একটা 15। সো আমরা যদি এই দিকটাকে পজিটিভ ধরি বা ডান দিকটা যেটা আমার হাতের ডান দিক, এই দিকটা যদি পজিটিভ অক্ষ ধরি, তাহলে এই দুইটা পজিটিভ সাইডে আছে, এইটা তার বিপরীত দিকে আছে, তাই না? তাইলে যেটা বিপরীত দিকে থাকবে সেটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। তার মানে এক্স অক্ষ বরাবর মোট বল বা নেট বল আমরা বের করব, সেটা কিভাবে বের করব, বীজগাণিতিক যোগফল থেকে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি সামেশন অফ এফ এক্স, এফ মানে হচ্ছে বল আর এক্স মানে হলো হরিজন্টাল ডিরেকশন বা আনুভূমিক হচ্ছে দূরত্বে, এবার হচ্ছে সামেশন দ্বারা বোঝায় হলো বীজগাণিতিক যোগফল। অর্থাৎ দেখো ডান দিকে আমরা যদি প্লাস ধরি বা পজিটিভ অ্যাক্সিস ধরি, তাহলে এইখানে দুইজন আছে, তার মানে এই দুইজন হলো প্লাস। আচ্ছা আর এই হলো তার বিপরীত দিকে আছে, অর্থাৎ এই বস্তুটা মানে এই বল দুইটা চাইবে এই বস্তুটাকে ওইদিকে ঠেলে নিয়ে চলে যাইতে, কিন্তু এই বলটা আবার চাইবে এই বস্তুটাকে এদিকে ঠেলে নিয়ে চলে যাইতে। এখন এই বস্তুটা আলটিমেটলি ওর দিকে যাবে না এর দিকে যাবে, অবশ্যই যে বলটা বেশি অ্যাপ্লাই হচ্ছে অর্থাৎ যে বলটার মান বেশি সেই বলটার দিকে এই বস্তুটা যাবে। সো আমরা এখন দেখি কার মান কত, তাহলে এটা থেকে এটা আমরা কি করব, বিয়োগ করে ফেলবো। কেন বিয়োগ করতেছি, কারণ দেখো এইটা তার বিপরীত দিকে। সো এইখান থেকে আমরা কি করব, একটা মান পাবো। তোমরা এই মানটা ক্যালকুলেশন করে আমাকে বলবা, ঠিক আছে। এটা তোমাদের কাজ থাকলো, এখনই তোমরা এটা ক্যালকুলেশন করে ফেলো। আচ্ছা দেন আমরা কত কত 12 আচ্ছা 12.07, খুবই ভালো কথা এইটা, ঠিক আছে। এইবার আমরা যদি দেখি এর ডিরেকশনটা কোন দিকে, 12.07, এটা কি প্লাস আসছে না মাইনাস আসছে বলো, প্লাস আসছে। তার মানে এই বস্তুটার উপর আনুভূমিক বল ডান দিকে বেশি অ্যাপ্লাই হচ্ছে। কতটুকু বেশি অ্যাপ্লাই হচ্ছে, প্লাস দিকে, অর্থাৎ আমরা যে ডান দিক লিখে রাখছি প্লাস আসার জন্য ডান দিক, ঠিক আছে। এই যে প্লাস সাইনটা হচ্ছে ডান দিক বোঝায়, যে আমরা আগেই লিখে রাখছি উপরে, ঠিক আছে। আবার যখন আমরা কি করব, আমরা যখন উলম্ব অক্ষ চিন্তা করব, উলম্ব অক্ষে আমরা সামেশন অফ এফ ওয়াই চিন্তা করব। সামেশন মানে হচ্ছে বীজগাণিতিক যোগফল, মানে এখানে প্লাস মাইনাস দুইটাই হয়, আর এফ হচ্ছে ফোর্স, ওয়াই হচ্ছে কি উলম্ব দূরত্বে। এখন আমরা উলম্ব দূরত্বে দেখো চিন্তা করলে এই ফোর্সটা তার নাই, এটা হচ্ছে দুইটা অংশ আমরা ভাগ করে ফেলছি, সো এইটা একটা এইটা একটা, তাই কিনা। সো উপরের দিকে আমরা যদি প্লাস ধরে ফেলি, ঠিক আছে, তাহলে উপরের দিকে কয়জন আছে, শুধু আছে 5 আর আরেকটা হচ্ছে 10 sin 45 ডিগ্রি, আর নিচের দিকে কত আছে 8 নিউটন। তাইলে তোমরা হচ্ছে এইটার উত্তর আমাকে বলো কত। হ্যাঁ 4.07 নিউটন, এটা হচ্ছে উপরের দিকে অবশ্যই, কারণ প্লাস আসছে, তাই তো। আচ্ছা
হ্যাঁ দেখো, তাইলে দেখো আমরা এখানে কয়টা বল ছিল, 1 2 3 4 5টা, আমরা কিন্তু 5টা বল আর নাই আমাদের কাছে। কি এখন আর 5টা বল আছে? না, আমাদের কাছে এখন 2টা বল আছে। অর্থাৎ 5টা বলকে আমরা 2টা বলে কি করছি, সংক্ষেপিত করে ফেলছি। সো কেন করছি? কারণ আমরা ওই যে সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করব। সামান্তরিক সূত্রে কি ছিল, কয়টা বল ছিল, কয়টা বল, 2টা, পি এবং কিউ, রাইট? সো আমরা আবারও আসি, তাইলে আমাদের কাছে আনুভূমিকভাবে দেখো কয়টা বল অ্যাপ্লাই হচ্ছে, একটাই, সামেশন অফ এফ এক্স, অর্থাৎ বীজগাণিতিক যোগফল সবগুলোর আনুভূমিক দূরত্ব বরাবর কত, 12.07 নিউটন। আবার সামেশন অফ এফ ওয়াই কি বলতেছে, ওই বলতেছে হচ্ছে যে 4.07 নিউটন দিয়ে উপরের দিকে বা এইভাবে। আচ্ছা, এই দুইটা বল, এখন আমরা যদি এটাকে মনে মনে পি ধরি আর এটাকে আমরা যদি কিউ ধরি, আর তাদের মধ্যবর্তী কোণ আলফা, আলফার ভ্যালু কত ডিগ্রি বলো, একটা অ্যাক্সিস বা একটা অক্ষ, একটা অক্ষের এই যে এই আলফা কোণটা এখানে 90 ডিগ্রি হবে অবশ্যই, তাই না? একটু ভালো করে লিখলাম, এবার 90 ডিগ্রি। তার মানে আমাদের সেই যে ভেক্টরের আর এর মানটা অর্থাৎ লব্ধির মানটা নির্ণয় করতে গিয়েছিলাম আমরা, মনে আছে? আর ইজিক্যাল টু কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এই আলফার মান হচ্ছে আমরা কত ডিগ্রি দেখছি, দুইটা অ্যাক্সিসের মধ্যে 90 ডিগ্রি। তাহলে যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফার মান এখন আমরা 90 ডিগ্রি যদি দিই, কস আলফার মান 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রির মান কত বলো, কস 0। তাইলে এটা যদি 0 হয় তাইলে এটা কত হবে, 0। টাইম শেষ? আচ্ছা দাঁড়াও, আমি আরেকবার লিংক দিতেছি, একটা মিনিট লাগবে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে ফেসবুক লাইভে ক্লাস করতেছো, তোমরা একটু কমেন্ট করো যে তোমাদের ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আর তোমরা একটু কষ্ট করে আমাদের লাইভটা তোমরা হচ্ছে তোমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে ব্যাচের, সেখানে একটু শেয়ার করে দিবা, যেন তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ক্লাসগুলো করতে পারে। হ্যাঁ, কারণ আমাদের এগুলো ফ্রি ক্লাস, তো তো শুধু একাই উপকৃত হলে তো হবে না, সবাইকে নিয়ে উপকৃত হইতে হবে। ওকে। আর আমাদের কোর্সে যদি তোমরা যুক্ত হতে চাও, তবে আমাদের ডেসক্রিপশনে তোমার হচ্ছে নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা এইখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে। ওকে, তাহলে আমরা আবার ফেরত আসছি। তাহলে আমরা এখন দেখতেছি যে cos 90 ডিগ্রির মান কত, 0। এবার এটা যদি 0 হয় তাহলে এর সাথে মানে 0-র সাথে আমি যাই গুণ দিই, সম্পূর্ণ অংশটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ দেখো এই ভ্যালুটা সম্পূর্ণটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন 90 ডিগ্রিতে দুইটা বল, মানে দুইটা বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকবে, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে আর এর ভ্যালুটা লিখবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার জাস্ট। এখন আমাদের এখানে পি বলতে আমরা কাকে দেখতেছি, পি বলতে যে একে দেখতেছি, এই যে এটা 12.7 নিউটন, অর্থাৎ সামেশন অফ এফ এক্স, অর্থাৎ আনুভূমিকভাবে কতটুকু কাজ করছে সেটা। তাইলে আমরা লিখে ফেলি সামেশন অফ এফ এক্স স্কোয়ার যোগ কিউ কে আমরা কি দেখতেছি, যে কিউ সামেশন অফ এফ ওয়াই, লিখে ফেলি সামেশন অফ এফ ওয়াই, এটার উপরে কি স্কোয়ার, তাই না? তাহলে এই দুটার মান কত, একটা 12.07 আর একটা কত 4. কত বলো, 07। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি পাবো, দুইটা বলের লব্ধি পাবো। কিন্তু আমরা কি দুইটা বলের লব্ধি বের করছি, করি নাই। দেখো কয়টা বলের লব্ধি বের করছি, 5টা। তার মানে
যদি অনেকগুলো বল থাকে তাহলে আমাদের কি করতে হবে, আগে বলগুলোকে সিম্পলিফাই করে নিয়ে আসতে হবে। সিম্পলিফাই করে কি করতে হবে, দুইটা অ্যাক্সিসে নিয়ে আসতে হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কত, ওয়াই অক্ষ বরাবর কত। এবার এক্স এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা পেয়ে গেলে আমরা তখন তাদের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি অটোমেটিক পেয়ে গেছি। সো আমরা এখানে 90 ডিগ্রি অ্যাপ্লাই করে দিলে এই পোর্শনটা সম্পূর্ণটাই দেখো জিরো। এইটা যদি জিরো হয় তাহলে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ভ্যালুটা আমরা বসাইছি সামেশন অফ এফ এক্স, পি বলতে হচ্ছে সামেশন অফ এফ এক্স বলছি, আর কিউ কে সামেশন অফ এফ ওয়াই, তাহলে সামেশন অফ এফ এক্স এর পরে স্কোয়ার, সামেশন অফ এফ ওয়াই এর পরে স্কোয়ার। তাইলে সেইখান থেকে আমরা কি পাচ্ছি, মান বসাইলে এটা একটা উত্তর পাচ্ছি। এই উত্তরটা তোমরা আমাকে বলবা। আচ্ছা 12.74, আচ্ছা যাই হোক 73 বলছে, ঠিক আছে, ছোটখাটো ফ্র্যাকশন আসবে, এটা কোনো ব্যাপার না। সো আর এর মানটা আমরা পেলাম, এটা অবশ্যই নিউটন, তাই তো, নিউটন। এখন তোমরা বলো তো এই যে আর, এই যে আর অর্থাৎ লব্ধি, সেটা কোথায় আছে, এইটা আর এটার মাঝখানে কি না, অবশ্যই মাঝখানে। তাহলে এই যে দুইটা বল সামেশন অফ এফ এক্স বা সামেশন অফ এফ ওয়াই এর মাঝখানে কোনো একটা জায়গা দিয়ে এই ফোর্সটা গেছে কত, 12.73 নিউটন। এটাই হচ্ছে তাদের লব্ধি। তার মানে এটা কি শুধু এদের লব্ধি না, এটা হচ্ছে এই যে যতগুলো বল কাজ করছে, 5টা, 1 2 3 4 5, এই 5টা বলের লব্ধি হলো সেই 12.73 এটা। ওকে, এখন লব্ধির তো এটা আমরা শুধু মান পেলাম, লব্ধি তো দিকও আছে, দিক লাগবে না, দিকও লাগবে। সো আমরা দিক হিসাব করব এখন। তো আমরা এটা মুছতেছি, তোমরা একটু স্ক্রিনশট করতে পারো। ওই প্রশ্নটুকু থাক, আমাদের মান লাগবে। সো এখন আমরা যদি লব্ধির দিক লিখি tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু লব্ধির দিকটা কোথায় ছিল বলো তো, এই যে দুইটা বল, একটা বল এবং আরেকটা বল, মানে এই যে একটা বল পি এবং একটা বল কিউ, রাইট, পি ও সরি কিউ হচ্ছে এভাবে, একটা বল পি এবং একটা বল কিউ, তাদের লব্ধি হচ্ছে কত আর। তাহলে এই যে পি এর সাথে কি করবে, এই লব্ধিটা একটা কোণ উৎপন্ন করবে অবশ্যই, সেই কোণটাই হলো tan থিটা, আমরা দেখে আসছি। তো tan থিটা সমান আমরা কি জানি, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, অর্থাৎ যার সাথে কোণ থাকবে সে এখানে দেখো মুক্ত থাকবে, তার সাথে কস সাইন কিছুই নাই, ঠিক আছে, যার সাথে কোণ সে এখানে মুক্ত অবস্থায় আছে। এখন যদি আমরা দেখি এই যে আলফা, আলফার ভ্যালুটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। সো এখানে আমরা লিখতে পারি কিউ সাইন 90 আর পি প্লাস কিউ কস 90। এখন সাইন 90 ডিগ্রির মান কত, 1, তার মানে এই অংশটার মান হচ্ছে 1 আর এই অংশটার মান হচ্ছে 0, কারণ cos 90 ডিগ্রির মান 0, তাহলে 0 সাথে কিউ গুণ করলে এটাও 0, আর এটার মান হচ্ছে 1, অর্থাৎ কিউর সাথে 1 গুণ করলে কত হবে, কিউই হবে। তার মানে এখানে এটা সমান সমান আসবে হলো কিউ আর এটা সমান সমান আসবে হলো পি। দেখো, তার মানে tan থিটা সমান সমান কি, কিউ ডিভাইডেড বাই পি। তাইলে আমরা আবারও লিখি tan থিটা সমান সমান, এবার কিউ সমান আমরা কি লিখছিলাম, এই যে উলম্ব, অর্থাৎ এটা 4 সামেশন অফ এফ ওয়াই আর সামেশন অফ এফ এক্স। সামেশন অফ এফ ওয়াই এর মান কত, 4.07, আর এফ এক্স এর মান কত, 12.07। আচ্ছা, তাইলে এইখান থেকে আমরা কি পাবো, থিটার মানটা পাবো, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কত, 4.07 12.07, ঠিক আছে, খুব ইজিলি। তাইলে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম। এই ভ্যালুটা কত, তোমরা ক্যালকুলেটর করে কত, 18.6 হ্যাঁ ডিগ্রি। তার মানে এই যে থিটা, থিটাটা কার সাথে উৎপন্ন করছে, পি এর সাথে না কিউর সাথে, বড় যার সাথে কোণ উৎপন্ন করবে সে মুক্ত অবস্থায় থাকবে, পি এর সাথে। তাইলে এই যে পি এর সাথে
থিটা উৎপন্ন করছে কত 18.663। এই হলো ঘটনা। তার মানে হচ্ছে আমরা যদি একটা মানে বিন্দুতে দেখি অনেকগুলো বল কাজ করছে, আমরা তাকে কি করব, দুইটা বলে নিয়ে চলে আসবো, অর্থাৎ আনুভূমিক ভাবে কত, উলম্ব ভাবে কত, দেন আমরা ওই যে বলের সামান্তরিক সূত্র এইটা অ্যাপ্লাই করে দিব। এখন বিষয় হচ্ছে যে ভাইয়া আমাদের তো ম্যাথ আসবে এরকম আমরা দেখছি, সো সেই ম্যাথগুলোতে আমরা তো দেখি যে এরকম হচ্ছে পি কিউ এরকম কিছুই নাই, বা পি কিউ কজ আলফা সাইন আলফা এগুলো তো কিছুই নাই, জাস্ট আমরা আর ইজিকে টু লিখছি সামেশন অফ কি এফ এক্স এর উপর স্কয়ার সামেশন অফ এফ এর উপর স্কয়ার দিয়ে রুট করে দিছি। তো আসলে তাই এই ম্যাথটা যখন আমাদের আসবে আমরা কি করব, জাস্ট এই যে সূত্রটা লিখে অঙ্কটা করে দিতে পারবো। ঠিক আছে, এই সূত্রটা আমাদের লাগবে কি দিক বের করতে, আর এই সূত্রটা আমাদের লাগবে কি মান বের করতে, অর্থাৎ বলের লব্ধির মান ও দিক বের করার। এই দুইটা খুবই সিম্পল সূত্র। এটা কোথা থেকে আসছে, ভেক্টরের বা বলের সামান্তরিক সূত্র থেকে। ঠিক আছে, আর আরো কিছু বলের ত্রিভুজ সূত্র আছে, কোসাইন সাইন সূত্র আছে, সেগুলো আমরা যখন প্রবলেম সলভ করতে যাব, বিভিন্ন বল বা ফোর্স সিস্টেমের বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করব, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। ঠিক আছে, সো তোমাদের জন্য একটা কি হোমওয়ার্ক থাকবে অবশ্যই। সো তোমরা হোমওয়ার্কটা একটু উঠাও, হোমওয়ার্কটা করে আনবা, ছোট ছোট হোমওয়ার্ক দিব। তোমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে যে সেকশনটা আছে সেখানে তোমরা হোমওয়ার্কটা জমা দিবা। এটা হচ্ছে ধরো একটা সিস্টেম, এটা হচ্ছে আরেকবার বলে রাখি, এটা হচ্ছে জালাল শিকদার একটা বই আছে ডুয়েট অ্যাডমিশনে, তোমরা হয়তো নাম শুনেছো। এই বইটা সবাই তোমরা পারচেজ করে নিবা। এটা হচ্ছে এটা আমরা বেস ধরে পড়াবো। ঠিক আছে, সো এই বইটার 126 পেজে এই ম্যাথটা আছে। তোমরা ছোট্ট একটা ম্যাথ তোমাদেরকে দিয়ে গেলাম, সেই ম্যাথটা তোমরা কি করবা, করে নিয়ে আসবা। এটা এটার ভ্যালু 20 ডিগ্রি আর এটার ভ্যালু হচ্ছে 25 ডিগ্রি। সো এইটাই মানে এটা একটা পিন, সেই পিনের উপরে পিনের নাম দিয়েছে এ। সো এখানে দুইটা বল অ্যাপ্লাই আছে, এইটা এবং এইটা। ঠিক আছে, সো এই এ পিনটার উপরে কতগুলো বল মানে মানে মোট যে বলটা লব্ধি, সেই লব্ধিটা চাইছে এবং লব্ধির মান এবং দিক চাইছে। সো তোমরা এটা সলভ করে নেক্সট ক্লাসে আসবা আর কি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এবার হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন বইয়ের বিভিন্ন বইয়ের বিভিন্ন রকম প্রবলেম সলভ করব এবং কি আরেকটু ইলাবোরেটলি এই সূত্রগুলো, অর্থাৎ ভেক্টরের বা বলের সামান্তরিক সূত্র আমরা দেখলাম, আমরা কোসাইন সাইন বা হচ্ছে ত্রিভুজ সূত্র এগুলো দেখব আস্তে আস্তে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ, কোশ্চেন আসছে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ হ্যাঁ শিওর। আমরা এর করছিলাম না যখন অংশগুলো ডান পাশের পজিটিভ ধরছি, হ্যাঁ ডান পাশে যখন পজিটিভ ধরছি তখন বাম পাশে নেগেটিভ হইছে। হ্যাঁ আমি চাই বাম পাশটাকে পজিটিভ করে করতে পারবো। খুবই ভালো একটা কোশ্চেন ভাইয়া, বাম পাশকেও তুমি পজিটিভ ধরতে পারবা। ঠিক আছে, বাম ডান এগুলো কিছু না, তুমি যে পাশকে পজিটিভ ধরবা ওইটাই রাইট। সো এই ধরনের ঘটনাটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, নেক্সট ক্লাসে এই ধরনের প্রবলেমগুলোই থাকবে। এই প্রবলেমটা মানে এই তোমার যে কোশ্চেনটা, এটা খুবই ভালো কোশ্চেন। এইটা যদি তুমি না পারো আমরা মেকানিক্সের সামনে আগাইতে পারবো না। সো এই বিষয়ে আমাদের নেক্সট ক্লাসে খুবই ভালো একটা হচ্ছে আলোচনা আছে। তুমি অবশ্যই নেক্সট ক্লাসে উপস্থিত থাকবা, দেন তুমি হচ্ছে এই প্রবলেমগুলো সলভ অটোমেটিক করতে পারবে, একাই করতে পারবো। তোমাকে হচ্ছে যদি একটা বই দিয়ে দিই তাহলে তুমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথা। এবার আমি তোমার কোশ্চেনের স্বার্থে, তুমি যেহেতু কোশ্চেনটা করে ফেলছো, সো আমি একটু ছোট্ট উত্তর দিয়ে যাই। ধরো
তুমি আমাদের এখানে বল অ্যাপ্লাই হচ্ছে একটা 20 নিউটন, এইদিকে ধরো একটা 10 নিউটন। ওকে, আমরা এটাকে বাড়াই দিই, এটা হচ্ছে 20 নিউটন, এটা হচ্ছে 10 নিউটন। ওকে, এখন আমরা যখন সামেশন অফ এফ এক্স বা হরিজন্টাল অক্ষ বরাবর আমরা এইদিকে পজিটিভ ধরছি, তাই না, বা এক্স অ্যাক্সিস বরাবর আমরা ডানে পজিটিভ ধরে ফেলছি। দেখো তাহলে ডান দিকে কে কে আছে, 10 নিউটন একটা আছে, বাম দিকে কে কে আছে, একটা 20 নিউটন আছে। তাহলে বিয়োগ করো, -20 -10 আসছে, রাইট? মাইনাস আসছে কি না বলো? মাইনাস আসছে। তার মানে এই মাইনাস দ্বারা, ভালো করে একটু বুঝো, আমরা ডান দিকে কি ধরছি, পজিটিভ ধরছি, কিন্তু মানটা কি পজিটিভ আসছে বলো? নেগেটিভ আসছে। এই জন্য আমরা বুঝে যাব যে এটা আসলে ডান দিকে নাই, এটা আছে কোন দিকে, বাম দিকে। অর্থাৎ আমরা এই নেগেটিভ সাইনটা এখান থেকে তুলে দিয়ে আমরা ডিরেকশনটা এইভাবে লিখে ফেলে দেবো, শেষ, জাস্ট এটুকুই। ঠিক আছে? তার মানে তখন আমরা এখান থেকে দেখবো যে আমি ডান দিকে ধরছিলাম, পজিটিভ আসে নাই, তার মানে কি নেগেটিভ আসছে। তার মানে আমাদের বলটা ওইদিকে আর নাই, এদিকে আছে, মানে বলের দুইটা বলের লব্ধিটা ওইদিকে নাই, এদিকে আছে। সো আমরা কি করলাম, ডিরেকশনটা ঘুরাই দিলাম, জাস্ট এটুকুই। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই ভাই, এগুলো তো সিম্বল। ঠিক আছে, সিম্বল মানে প্রতীক, তুমি পি কিউ জায়গায় এ বি সি ডি ধরতে পারো, এটা কোনো সমস্যা নাই। পি কিউ কেন ধরছি আমি বলি, তোমাদের বইয়ে বা তোমরা যখন বই সলভ করতে যাবা, তোমরা তো, আমি তো জাস্ট বেসিক ক্লাসটা পড়াচ্ছি, কিন্তু আমরা তো এখন বই সলভ করতে যাই নাই। তো বই যখন আমরা সলভ করতে যাবো তখন দেখবা যে পি কিউ আছে। সো তো আইলে তোমরা আগে যদি সেই টার্মটার সাথে পরিচয় তোমাদের থাকে, তাহলে তোমরা কি, তোমাদের একটু ভালো লাগবে আর কি, পরিচয় থাকলে ওই জিনিসটা বুঝতে সুবিধা হবে, নতুন করে আর হচ্ছে ওইটার দিকে চিন্তা করতে হবে না। এই জন্য আর কি আমি ওই সিম্বলটা ইউজ করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো সমস্যা নাই ভাই, হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আরেকটু শর্টকাট একটা উত্তর দিই, সেটা হচ্ছে আমরা যে লব্ধি সূত্রটা পি কিউটা আমরা দেখে আসলাম, সেটা আমরা অ্যাপ্লাই করবো না। ঠিক আছে, আমরা যখন মানে মেকানিক্সের ম্যাথ আমরা বলছি, এখনো কি আমরা কোথায় আছি, ভেক্টরে আছি বলছিলাম, মনে আছে? আমরা এখনো ভেক্টরেই আছি। আমরা হয়তো নেক্সট ক্লাস থেকে মেকানিক্সে প্রবেশ করব, অর্থাৎ মেকানিক্সের একটা চ্যাপ্টার আছে বল বিভাজন, ফার্স্ট চ্যাপ্টার, আমরা সেইখান থেকে শুরু করব। সো সেইখানে শুরু করতে আমাদের যে হালকা বেসিকটা লাগে, আমরা 2টা ক্লাস ধরে সেই বেসিকটা নিলাম। সো আমরা যখন ভেক্টরের জাস্ট লব্ধি অ্যাপ্লাই করব, তখন আমরা এইখান থেকে শুরু করব, সামেশন অফ এফ এক্স এর উপরে স্কয়ার, সামেশন অফ এফ ওয়াই এর উপর স্কয়ার, এইটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা পি কিউর দিকে আর যাবই না, কারণ আমাদের পি কিউ লাগবে না, কারণ আমরা যখন অ্যাক্সিসের মধ্যে কোণ হিসাব করব, তখন হচ্ছে কি আলফাটা সবসময় 90 ডিগ্রি থাকবে, আর 90 ডিগ্রি থাকলে এখানকার বাকি অংশ যে cos 2p q cos আলফা, সেটাকে আমাদের লাগবে বলো? লাগবে না। ঠিক আছে, তোমরা যখন বই সলভ করতে যাবা দেখবা জাস্ট এটাই আছে। কিন্তু আমরা জেনে আসলাম, কারণ একটা জিনিসের বা একটা জিনিস শিখতেছি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি তুমি না জানো, তাহলে ওইটার মধ্যে তোমার একটা ডাউট থাকে, একটা হচ্ছে কি থাকে, মানে হচ্ছে ওটাতে জটিলতা থাকে তোমার মধ্যে একটা, মানে তুমি নিজের মধ্যে নিজেকে একটা স্যাটিসফ্যাকশন আনতে পারো না। সো এই জন্য আমি তোমাদেরকে এটা শেখাচ্ছি। সো ঠিক আছে, আজ হ্যাঁ না না, ওদিকে আমরা চিন্তাই করব না, জাস্ট আমরা কি করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর ওই যে tan থিটা অ্যাপ্লাই করব কোনটা বলো? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওই যে সামেশন অফ এফ ওয়াই বাই এফ এক্স, আমরা এটা অ্যাপ্লাই করব। এই দুইটা সূত্র তোমরা মুখস্থ করে আসো, এটা মুখস্থ করার কিছুই নাই, এমনি তোমাদের অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। আর আগের ব্যাপারটা তোমরা খাতায় সুন্দর করে একটু নোট করে দিবা, ঠিক আছে? তাইলে কি হবে বলতেছি, আগের বিষয়টা তোমরা খাতায় নোট করে রাখবা। ওকে, আগের ক্লাসটা, হ্যাঁ না, আমি হচ্ছে হ্যাঁ যতটুকু পড়াইছি আর কি, সেই ব্যাপারটা তোমরা হচ্ছে খাতায় নোট করে রাখবা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে পর্যন্তই, আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমরা যারা লাইভে ক্লাস করতেছো ফেসবুক লাইভে, একটু বলে রাখি, আগামী কালকে কিন্তু 9:30টার সময় তোমাদের বেসিক ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স পার্টের ক্লাস হবে। হ্যাঁ, আমাদের ফ্রি ক্লাস। তো তোমরা আগামীকালকে আবারও বেসিক ইলেকট্রনিক্স, আমাদের হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের টোটাল পার্ট আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে, তারপরে হচ্ছে তোমার
স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালস আছে, থার্মোডাইনামিক্স আছে, হাইড্রোলিক্স আছে, বেসিক ইলেকট্রিসিটি এন্ড ইলেকট্রনিক্স আছে, তারপরে এস্টিমেট এন্ড কস্টিং আছে, তারপরে আরো অনেকগুলো পার্ট আছে, তার ভিতরে বেসিক ইলেকট্রিসিটি এন্ড ইলেকট্রনিক্স পার্টের কালকে ক্লাস হবে আর কি। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আর যদি তোমরা কেউ কোর্সে এনরোল করতে চাও তবে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবা, অথবা আমাদের পেজে মেসেজ করলেও হবে।